ডাব্লিউবিসিএস পরীক্ষায় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন আসে, আর এই প্রশ্ন নিয়েই আজকে আমাদের এই 3 নম্বর শর্ট সরকারি প্রকল্প কি কি রয়েছে চলো আমরা দেখে নিই। প্রথমটা হচ্ছে কি, প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা, মূলত হচ্ছে গর্ভবতী মহিলারা এবং যারা সদ্য সন্তান জন্ম দিয়েছেন তাদের যাতে সুরক্ষা মানে তাদের যাতে পুষ্টির কোনো অভাব না হয় তার জন্য বাৎসরিক মানে মোট 5,000 আর্থিক সহায়তা এটা কিন্তু ঘোষণা করেছে প্রধানমন্ত্রী যোজনায়। ঠিক আছে, নেক্সট 2 নম্বর হচ্ছে কি রয়েছে আমাদের, 2 নম্বর হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও, মূলত হচ্ছে শিশুদের বিশেষ করে কন্যা শিশুদের শিক্ষা প্রকল্পে এই উদ্যোগটি নেওয়া হয়েছে যাতে তারা পড়াশোনা করতে পারে, এবং এটি মূলত 3 মন্ত্রণালয়ের শিশু ও তোমার মহিলা উন্নয়ন দপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বেটি বাঁচাও বেটি পড়াও এই উদ্যোগটি নেওয়া হয়েছে। 3 নম্বর ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে আমরা আইসিডিএস বলি, 1975 সালে তৈরি হয়েছে। মূলত হচ্ছে এই আইসিডিএস এর কি কাজ, মাতৃ স্বাস্থ্য শিশু পুষ্টি এইগুলো যাতে আরো প্রপারলি দেখা যায় তার জন্য এর উন্নয়ন প্রকল্পে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের উন্নয়ন এবং স্বাস্থ্য বিষয়ে দেখাশোনার জন্যই এই আইসিডিএস প্রকল্প কিন্তু কাজ করে চলেছে এখনো। নেক্সট চলে আসে কি আছে আমাদের, ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম, পুরো ডিজিটাল ভারত তৈরি করার পরিকল্পনা 2015 সালের, যার উদ্দেশ্য হচ্ছে কি ডিজিটাল সক্ষম দেশ গঠন। আর এর জন্যই তোমরা দেখতে পাচ্ছ কি তোমার আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা হচ্ছে সেটাও কিন্তু ডিজিটালি, এবং শুধু তাই নয়, ডিজিটাল গভর্নেন্স থেকে শুরু করে ডিজিটাল লিটারেসি এগুলো সবই এর মধ্যে অন্তর্ভুক্ত। প্রকল্পের মধ্যে ইউপিআই, ডিজিটাল লকার, ঠিক আছে, যাকে আমরা ডিজি লকার বলি, ই সাইন, এগুলো তো আমরা সকলেই করি, এগুলো হচ্ছে সিম্বল অফ ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের। ওকে, চলে আসি আমাদের মেক ইন ইন্ডিয়া। মেক ইন ইন্ডিয়ার মূল লক্ষ্য হচ্ছে কি, যাতে বিদেশিদের বিনিয়োগকে আকর্ষণ করা এবং দেশে যাতে কর্মস্থান মানে কর্মসুযোগের ব্যবস্থা করে দেওয়া। ঠিক আছে, চলে আসি আমাদের পরেরটা, স্কিল ইন্ডিয়া মিশন 2015 সালে দক্ষ যুবক তথা কর্মসংস্থান বৃদ্ধির জন্য স্কিল প্রোগ্রামগুলো সরকারের উদ্যোগে দেওয়া হয়েছে এই স্কিমের দ্বারা, যার নাম হচ্ছে স্কিল ইন্ডিয়া মিশন। ঠিক আছে, পরেরটা কি আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনা তোমরা সবাই জানো, যারা হচ্ছে মানে এই প্রকল্প অনুসারে গ্রাম এবং শহরে বিভক্ত করে তাদেরকে বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে মূল ট্যাগলাইন হচ্ছে হাউজিং ফর অল, মানে অল, সকলের জন্য বাড়ি তৈরি করার কর্মসূচি। সেখানে সুদে ভর্তুকি দেওয়া থেকে শুরু করে পাকা বাড়ি নির্মাণ থেকে মেরামতির সহায়তা থেকে সবকিছু কিন্তু এই আবাস যোজনাতে পাওয়া যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মানে টোটাল 7টা হচ্ছে সরকারি প্রকল্প। তোমরা যদি এই ধরনের আরো শর্টস দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, আর এই যে নাম্বারটা দিলাম এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, তুমি গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে জয়েন থাকো। প্রত্যেক দিন ফ্রি ক্লাস এবং তার পাশাপাশি নোটস এবং এইরকম শর্টসগুলোর পিডিএফ তোমাদের এই গ্রুপে দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ প্রত্যেককে।